2 মাসের খাবার মজুদের নির্দেশ পাকিস্তানের। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত। 2 কৃষককে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করে রেখেছে গ্রামবাসী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যে শুক্রবার এমন নির্দেশনা দেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, সীমান্ত রেখার কাছের 13টি নির্বাচনী এলাকার মানুষকে 2 মাসের খাবার মজুত করতে বলা হয়েছে। এছাড়াও ওই এলাকাগুলোতে মানুষের খাবার, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে। এছাড়াও পেহেলগামের হামলায় সৃষ্ট উত্তেজনার জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী। এমন আশঙ্কায় 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি নোটিশে এ আদেশ জারি করা হয়। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রিয়াজ নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কুসুমপুর বিউপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ পিপুলবাড়িয়া গ্রামের শফিক ইসলামের ছেলে। প্রতিবেশী সুমন দাবি করেন, বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের খালের ধারে ধানের জমিতে যায়। সে সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজ অজ্ঞান হয়ে যায়। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন রিয়াজ অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার করে চিকিৎসক। বর্তমানে সে ঢাকাতেই চিকিৎসাধীন আছে। দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে ধান কাটা ও মাড়াইয়ের সময় 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে সীমান্ত রক্ষী বাহিনী। এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে তুলে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার দুপুরে বিরল উপজেলার ধর্মজোন সীমান্তের মল্লিকপুর কারুলিয়াপাড়ার 320/9 এস পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে ধর্মজোন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি প্রক্রিয়া চলমান।